মুসলমানের ঘরের মুসলমান, আমরা তো জন্মসূত্রে ইসলাম পাইয়া গেছি। আমরা ইসলামের কি মর্যাদা দিতে পেরেছি? যদি ইসলামের মর্যাদা দিতে পারতাম, ইসরায়েল যখন ফিলিস্তিনের মসজিদে আকসা আক্রমণ করেছে, ওই ইসরায়েলের পক্ষে যখন ইহুদিরাও পক্ষ নিয়েছে, সাম্রাজ্যবাদীদের পক্ষ নিয়েছে, আমরা মুসলমানদের দরকার ছিল ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইয়া যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহর ওলিরা কোনদিন মানুষের কাছে আইলো পা দেয় নাই। এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলির নাম মনে হইয়া গেল কইতাম রে বাজি। আর জবান খুলে গন কইতাম নি। আরে হাজার ক্ষমতা থাকার পরেও অন্তরের ভিতরে যদি আল্লাহর জজবা পয়দা হয়ে যায়, আর বিল্ডিং ভালো লাগে না, তার সন্তান সন্ততি ভালো লাগে না, তার টাকা পয়সা ভালো লাগে না। এই জন্য যুবক, এক আল্লাহর ওলি, এক বাচ্চা ঘরের ভিতরে বিল্ডিং এর বাইরে দরজা লাগাইয়া, ভিতরে দরজা লাগাইয়া, ছাদের উপরে দরজা লাগাইয়া, ওই ঘরের ভিতরে বিছানার মধ্যে শুয়া শুয়া ঘুমাইতাছে। যেই মাত্র ঘুম কঠিন ভাবে চেপে গেছে, হঠাৎ কইরা গভীর রজনীতে বাচ্চার কানের মধ্যে ছাদের উপরে মানুষের পায়ের আওয়াজের শুনতে পেলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে জ্বালা আজালা জোরায় না রে। আগুন কি সামরার উপরে না ভিতরে? ওরে ভিতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে জোরায় না, জ্বালা জোরায় না রে জ্বালা রে না রে। প্রেমের বিশ্বে দর্শে গো সাহারে। হাইরে কইতাম না, কইতাম না, না 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 না। এই বাদশা ডাক দিয়া বলে, এই বাদশা ডাক দিয়া বলে, জীবনে কত বাদশাহী করলাম, জীবনে কত কথা শুনলাম, জীবনে কত কথা কইলাম, কিন্তু আমি ঘুমাইতে যাইয়া এই কথা কিতা কইল বেডাই। জীবনে কইল মনের উঠ যদি খুঁজা পাওয়া ছাদের উপরে না যায়, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। রাতের বেলার ঘুমে ধরে না, নিশিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু আনা ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। যে আল্লাহ পাক আমাদের সকলকে আজিমুসান এই সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী, শাফাত করনেওয়ালা নবী, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এখানে অনেক গুনগুন আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, ফ্যানটা আরেকটু এদিকে করে দিন, হালকা হালকা। ঠিক আছে, এখন ঠিক আছে। ভাইরা আমার, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে স্টেজে ওঠার পর আমাকে একটি বিষয় দিয়েছেন, শানে বেলায়েত।
ওলি আউলিয়ার শান নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য। শানে বেলায়াত মানে বুঝি আমরা কি জানেন? শানে বেলায়াত মানে বুঝি আল্লাহর ওলিদের শান। আল্লাহ পাক কিছু বান্দার প্রতি খুশি হয়ে যান, খুশি হয়ে যাওয়ার কারণে সেই বান্দাকে বান্দা থেকে আল্লাহ পাক বন্ধু বানান। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। যারা নিকৃষ্ট তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আর যারা শ্রেষ্ঠ তাদের ব্যাপারে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারা দুনিয়াতে সফল কাম আখিরাতে সফল কাম। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল এমন একটা পরিবেশে হতে চলছে, গত এক সপ্তাহ আগেও সারা বাংলাদেশে বৃষ্টি ছিল। ধারাবাহিকভাবে যখন বৃষ্টি চলে তখন আমরা অনেকে আশা হারিয়ে ফেলছিলাম মাহফিলটা হবে কিনা। আর বৃষ্টিতে যখন মাঠ ঘাট কাদা হয়ে গেছে, কিছু মানুষ আছে সমাজে তারা খুব খুশি আছিল। এরা দোয়া করছে না বদ্ধ করছে আমি জানি না, এরা কইছে ইডা যে আল্লাহ অকর মাহফিলটার আগ পর্যন্ত বৃষ্টি দিয়া ফেক করে গাদলা বানাইলাম। এরা জানে না যে আমরা বৃষ্টি থাকলো তাহিরি যে বেড়া ফেও ফানিও মাহফিল করেন না বেড়া। বুঝলে গেছেন গা সাথী দইরা যে মুসলধারের বৃষ্টির মধ্যে ও মুর্শিদ গাইছে, বুঝলে গেছেন গা। এডি এমনে গাইছি না, গাওয়ার পিছনে কারণ আছে। আজ থেকে 8 বছর 10 বছর আগে যখন লালপুরে ওয়াজ করতাম তখন কিছু সুশীল সমাজের মানুষ আছি না আমরা সমাজ, তারা কইতো তাহিরি মাহফিল ছোট ছোট বাচ্চা কাচ্চা নাই। আমি মনে করে কই একদিন দেখবা এই ছোট বাচ্চাগুলা কিশোর বয়সে পরিণত হয়ে গেছে। এই যুবকটি যে দেখতেছেন এর কিন্তু এই দিনে ল্যাংটা ফলা মানবি। ছেলে মেয়ে বাচ্চা থাকলে কাজে লাগেনি, কাজে লাগেনি। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি যুবকদের মনের মাধুরীতে মিশে কথা বলি, কারণ যুবক যদি ঠিক হয়ে যায়, আজকে লালপুর নোয়াগাঁও শান্তিনগরের ফুলাবান যদি এক হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে মাদক আর নেশাকে মাটির নিচে নিয়ে ঢুকাই দিতে পারবে। যুবক ফারানা এমন কোন কাজ বাদ আছে নাকি? ঠিক কিনা বলেন? যুবক সমাজকে ধ্বংস করে, আবার যুবক প্রতিষ্ঠিত হয়ে সমাজকে আলোকিত করে। রাস্তা কয়টা? এই ওলি আল্লাহর বিষয় যদি বুঝতে চান এই দুইটা রাস্তা আগে চিনতে হবে। আপনিও বান্দা, আপনি মারা গেলে আপনারে ভুলে যাবে, আপনার নামটাও কেউ জানতো না। এখন কইবেন হুজুর কিতা কইরা, আমার ছেলে তো আমার নাম জানবো, আমার মা বাপ আমার নাম জানবো, কিতা কো না কো। ও এইটা তইলে লালডা, এই লালডা কারণ আরে কালাডা না লালডা, লালডা সাদা না, লালডাই তো। ওমা লাল কার তোমার না, তোর বউ কি লেগে আবার আস্তে আস্তে। আমি যে কইছিলাম যে আমারে বুইল্লা যাইব, আপনার নাম কি?
আপনার আব্বার নাম কি? হাবিবুর রহমান। আপনার দাদার নাম কি? নুরু মিয়ার বড় বাপের নাম কি? সেকান্দর আলী। দাদার নাম কি? আফেদ আবে কইস না, তুই তো শুরু আফেদ আবে শুরু করছিস। পাগলা, বড় বাপ কার কথা জানোস নি? দাদার বড় বাপ কারে কো? দাদার বাপের বাপেরটা। হ্যাঁ, এইভাবে যখন আমি 14টা সিঁড়ি ধরু, 14টা সিঁড়ির মধ্যে মনে করি হ্যাঁ তাপে তাপে শুরু করছে। রাখ বাবা, আচ্ছা ঠিক আছে। এরপরে 14টা সিঁড়ি গেলে দেখবেন সব মিলে 14 সিঁড়ির মধ্যে 400 বছর পার হইতো না, 400 বছর পার হইতো না। অটোমেটিকলি বইলা যাইব, অটোমেটিকলি বইলা যাইব। তার কি মানুষ বইলা যায়? আবার মানুষকে লাল রাতি ফাগলা রে বাবা, তুই জানোস তোর খোদাই জানে কি তা করছে। যাক খলিল ভাই, ওয়াজটাকে জাকাত ফালাই লই, এরপরে ওয়াজ করন যাব, আওয়াজ করন যাব। আজকে মুর্শিদি হইব, কথা কোন ঠিক না? ওই তো ইনশাআল্লাহ। কোন বেটা কি তাকে বেটা হইনা লাভ নাই, এই তাহিরি তো এই তাহিরি, কথা কোন ঠিক না? আলে বুটটা না দিছত না মারা বছরে ঘর। যাক ভাইরা আমার, নাই না মাইক আওয়াজ করে, হ্যাঁ হাত সরাও। তো মানুষ ভুলে যায়, মানুষ কি হয়ে যায়? আবার মানুষ মানুষকে স্মরণ রাখে। আপনি হাজার চেষ্টা করলো মানুষ কখনো আপনাকে বলবে না, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে আপনার নামটা। যেমন 700 বছর পার হয়ে গেছে, বাবা শাহজালালের নাম আপনারা জানেননি, তাইলে বোঝা গেল বান্দার অস্তিত্ব, নাম ডাক সব মুছে যায়। আবার বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে, সেই বান্দা নাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বান্দার মাঝে পথ পথ করে উড়িয়ে রাখবেন। কথা বলেন ঠিক কি না? আমি বোঝাইতে পারছি আপনাদেরকে? রাস্তা একটা না দুইটা? দুইটা। এই দুইটা রাস্তার ভিতরে অনেক ক্লাস আছে, ক্লাস। খাঁটি মুসলমান এবং নামে মুসলমান পার্থক্য আসেনি? তো এই আল্লাহর ওলিদের শানে বেলায়েত হলো আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? যত ওলি আল্লাহর পক্ষে থাকবেন জীবনটাতে চাইলা ডাল ভাত খাইয়া যায় মরতে পারবেন, আর ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন সকালবেলা রাত্রেবেলা ঘুমাবেন, সকালে গলার মধ্যে টটটট লাগে। এটা আমার কথা, হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। তা আল্লাহ কি তা নোয়াগর মধ্যে পিস্তল নিলাম যুদ্ধ করত? মানে এমন ভাবে আপনারা নিয়ে দরা খাওয়াইবো, খাওয়ায়া সুন্দর করে হ্যান্ডক্যাপটা লাগাইয়া জালের ভিতরে ঢুকে দেবেন। ইডই হিডা, কথা কোন ঠিক কিনা বলেন? তো ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চাই কি চাই না? এখন বলেন, লালপুরের মানুষ তো ওলি আল্লাহ ভক্ত মানুষ, এখানে প্রায় কয়েক শত মুরিদ আছে আমার। বলেন তো দেখি আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি? আসেনি? আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? শুধু জিন্দা না, জিন্দা লয়ে বয়ে দেখেন না, মরে গেলে খাওয়ান চলে না, জিন্দা থাকলে খাওয়ান লাগে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন আল্লাহর ওলিরা শুধু জিন্দা না, জান্নাত থেকে ওলি আল্লাহদের জন্য জান্নাতি খাবার পাঠাইয়া দেওয়া হয়। মাঝে মাঝে হাডন লাগে না, খালি খাইলে আর ঘুমাইলি চলবো? আল্লাহর রাসূল বলেন আল্লাহর ওলিরা শুধু জিন্দা না এবং শুধু খায় না,
ওরা যেখানে খুশি দুনিয়াতে থাক অবস্থায় তো একটা গন্ডির ভিতরে চলে, বাংলাদেশ থেকে বাইরে দেশে যাইতে গেলে ফাস্টফুড লাগে, ভিসা লাগে, কিন্তু আল্লাহর ওলিরা যেই মাত্র রওজায় চলে যায় তাদের জন্য কোনো সীমানা নাই, তারা যেখানে খুশি সেখানে বিচরণ করতে পারে। তো শরীরের পাওয়ার আর রুহানি পাওয়ার কি এক জিনিস? এরই ক্ষেত্রে বেলায়েত কি এক জিনিস? এরই ক্ষেত্রে জায়গা দিয়ে থাকে। আর বেলায়েতের পাওয়ার মানুষের দিকে যখন সে পাওয়ার নিয়ে নজর দিয়ে তাকায়, ওই মানুষের মুর্দা কলবটাকে ওই নূর দিয়ে আলোকিত করে দেয়, আলোকিত করে দেয়। এই জন্য আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলা, কোরআন শরীফ বললে কি কষ্ট হইব? জোরে আল্লাহকে ডাক দিবেন, ধৈর্য রাখবেন ইনশাআল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহকে সাবধান, কানটা খাড়া করা লাগেনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, এদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহর ওলিদেরকে ওয়ারেন্টি দিয়েছে কে? আল্লাহর ওলিরা রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করত, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব। এই তিনটার সন্ধান দিয়া দিয়া তাদের সকাল কাটতো, দুপুর কাটতো, রাত্র কাটতো। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আল্লাহর ওলিগণ এই তিনটা চিন্তা করতে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাবে, আপনি আর বান্দা থাকবেন না, প্রমোশন হইয়া আপনি বান্দা থেকে বন্ধু হইয়া যাবে। ওই বন্ধু হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? ওই বন্ধু হইতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ায় যারা আল্লাহর ওলি হয়েছে, এরা প্রকাশ্য গুনাহ করতে যাইয়া বলছে আল্লাহ তুমি দেখতেছো গুনাহ করব না। গোপনে গুনাহ করতে গিয়া বলছে আল্লাহ পৃথিবীর কেউ দেখে না, তুমি দেখো আমি গুনাহ করব না। আল্লাহ বলে এই চিন্তা কইরা কইরা যারা গুনাহ করতে যাইয়া সুযোগ থাকার পরও গুনাহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। শান্তি করো বন্ধুরে আমায়। নীরব, একজন একজনের সাথে কথা বলবেন না, এগুলা কথা বলবেন না, পাশাপাশি একজন একজনের কথা বলবেন না। যখন আপনি দুজন কথা বলবেন মাঝখানে শয়তান বসবে, বসে একটা একটা গোদা দিবে। কথা বলবেন, চুপ থাকবেন। এই ছেলে গল্প কর কেন? এটা কি গল্পের জায়গা?
একদম আমার দিকে তাকাইবা, ভালো না লাগলে এখানে শুয়ে থাকবা, পরিষ্কার কথা। এটা কি কথার জায়গা না জান্নাতের বাগান? খুব দামি কথায় ঢুকতেছি, কিন্তু দামি কথা। আমরা বান্দা থাকতে চাই না, দুনিয়াতে টিনের করে থাকতে চান না, বিল্ডিং দরকার। বিল্ডিং একতলা থাকতে চান না, দুতলা দরকার। দুতলা থাকতে চান না, তিনতলা দরকার। দুনিয়া কি? তাহলে আপনি বলতে পারেন যে আল্লাহ আমরা বান্দা থাকতে চাই না, আমরা আপনার বন্ধু হতে চাই। এটা বলেন না কেন? আমরা বন্ধু হতে চাই, আমরা বান্দা থাকতে চাই না। আল্লাহ ওই রাস্তাটা দেখায় দাও, যে রাস্তায় গেলে তোমাকে পাবো। আল্লাহ ওই রাস্তাটা বাতায় দাও, যে রাস্তায় গেলে তোমার বন্ধুকে দেখতে পারবো। ওই আল্লাহ, ওই আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ ওই রাস্তাটা বাতায় দাও। আল্লাহ কয়, এই শোন, তোরে কি না দিছি আমি, কি না দিছি আমি। আমরা বড় প্রাউড ফিল করি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। কি না দিছে আল্লাহ আমাদেরকে, আমরা গর্ববোধ মনে করি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মে অধিষ্ঠিত করেছেন। কি না দিয়েছেন আল্লাহ আমাদেরকে, গর্ববোধ করে বলতে পারি আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা গ্রন্থ আল কোরআন দিয়েছেন। গর্ব করেই বলতে পারি, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। আমি গর্ব করে বলতে পারি এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে যিনি সব নবীদের নবী, সব নবীদের নবী, সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কি আমরা ঠকাইছে? আল্লাহ কি আমরা কোন দিতে কম দিছে? এ যুবক ভাইরা, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ কন। বন্ধুরে আমার, ও লালপুরের বন্ধুরা, নোয়াগাঁওয়ের বন্ধুরা, শান্তিনগরের শান্তিপ্রিয় বাবাজিরা গো, ও আমার আশুগঞ্জের বাবারা, ও পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরের মুসলমান বানাইছে। এই জন্য আমরা শুধুমাত্র জবান দিয়া ভালো কথা বললেই চলবে না, হৃদয় দিয়া তা অনুভব করা লাগবে। মুখ দিয়া বলবেন আর অন্তরে আরেকটা বলবেন। এরা হলো সমাজের 1 নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও লালপুরের বাবা, নোয়াগাঁওয়ের বাবা, শান্তিনগরের বাবা, ও নোয়াগাঁওয়ের বন্ধুরা, নোয়াগাঁওয়ের বাবাজিরা, আল্লাহ আমরারে মুসলমান বানাইছে। আল্লাহর ওলি কেডা হইছে জানোনি? এরা কইতো আমি কোথায় ছিলাম, এটা মনে কইরা কইরা চোখের পানি ফালাইয়া কাঁদতো। আর এরা মনে মনে কইতো আমি কোথায় আসলাম, আইসা কোন মায়ার জালে পইরা গেলাম। মায়ার জালে পইরা গেলে আল্লাহ নিয়ে বেজার হইয়া যায়, এই কথা চিন্তা কইরা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতো। আবার রাতের বেলা যখন ঘুমাইতো, তারা মনে মনে কইতো আল্লাহ আন্ধার ঘরে কেমনে থাকবো, আধার করে আমরা কেমনে থাকবো। আমার কবরের মধ্যে আমার ভাই যাবে না, বন্ধু জানবে না, আমার আপন জন কেউ যাবে না, এই কবর আমি কেমনে থাকবো। এই 3টা জায়গার চিন্তা কইরা কইরা যেই বান্দারা চোখের পানি ফালায়া কাঁদতো, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ মানুষ দিয়া। আর আল্লাহর ওলিরা কইতো আল্লাহ আমি যদি সেই আগুন দিয়া, আমার বডিটা যদি সেই আগুনে লাকড়ি হয়, তাইলে আমি কেমনে সহ্য করব। এই কথা চিন্তা কইরা কইরা চোখের পানি ফালায়া কাঁদতো। কিন্তু আমরা মুসলমান দুনিয়ার মায়ায় পড়ে গেলাম, দুনিয়ার মায়া মমতায় পড়ে গেলাম, দুনিয়ার এমন একটা মায়া মমতায় পড়ে গেছি, আল্লাহর কথা মনে হয় না, নবীর কথা আমাদের মনে হয় না, আমরা ওলি আল্লাহর কথা মনে হই না। কিন্তু যুবক ভাইয়েরা, ও বন্ধু
বন্ধু রে, ও বন্ধু, আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কোরআন আমাদের জন্য নিয়ামত, ওই ইসলাম আমাদের জন্য নিয়ামত, এই কোরআন আমাদের জন্য নিয়ামত, নবী রাসূল নবী আমার জন্য নিয়ামত। এই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করলে নাফরমান, এই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে জীবন ধন্য হয়ে যাবে। বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহর ওলি হইতে গেলে মরণের কথা বেশি বেশি খেয়াল করা লাগবে। শুধু ওলি আল্লাহর ঘটনা শুনলে লাভ হবে না, আমরা নিজেরা ওলি আল্লাহ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার পথে থাকতে গেলে ডানে বিপদ আসবে, তুমি আমাকে পাইতে গেলে বামে বিপদ আসতে পারে, সামনে সমস্যা হতে পারে, পিছনে সমস্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখবি, ভয়। এই পৃথিবীর কেউ লাগবে না, তোর অন্তরের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। ওয়ালামু আল্লাহা মাআল মুত্তাকিন। কেউ লাগবে না, শুধুমাত্র তোর অন্তরে আমি আল্লাহর ভয় রাখবি। আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা মুসলমান হয়েছি বড় গৌরবের ব্যাপার, আমরা ইসলাম পেয়েছি বড় গৌরবের ব্যাপার। একটা খেয়াল করে দেখেন, এমন কোনো দিন নাই হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভিতরে অনেক হিন্দু আছে, অনেক ধর্মের মানুষ আছে, কালিমা পইরা পইরা তারা মুসলমান হয়। গত কয়েকদিন আগেও আমি চট্টগ্রামের আমির ভান্ডার দরবারে ওয়াজ করতেছি, হঠাৎ করে একটা ছেলে ওয়াজের ফাঁক দিয়ে এসে কেউ, হুজুর আমি কালিমা পরে মুসলমান হব। আর বড় করে কর না আল্লাহু আকবার। কারণ এই দেশের ভিতরে যত ধর্মের মানুষ থাকুক না কেন, আমরা ইসলাম ধর্মের মানুষগুলো এদেরকে যথেষ্ট নিরাপদ দিয়ে রাখি। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নামই হলো ইসলামের মৌলিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডাই যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এই চতুর্ভুজের একটা সমাহার বাংলাদেশের মধ্যে বড় চমৎকার। অন্যান্য রাষ্ট্রে যাইয়া দেখেন সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, অন্যান্য রাষ্ট্রে যাইয়া দেখেন সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, কিন্তু আমার দেশের ভিতরে অন্য ধর্মের ভাইগুলো আমাদের কাছে সব চাইতে বড় নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ হলো সম্প্রীতির মডেল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে এসেছেন, এমন ভাবে ইসলামটারে প্রেজেন্টেশন করেছেন, ভালো লাগলে তুমি গ্রহণ করো, না হলে তোমার ধর্মটা তুমি পালন করো। আমার কাছে আমির ভান্ডার লোকটা যে মুসলমান হয়েছে, একটা মেয়ে মুসলমান হলো, মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন ইসলাম ধর্মটা গ্রহণ করেছো? এইদিকে, তুমি কেন ইসলাম ধর্মটা গ্রহণ করেছো? মেয়েটা তখন বলছিল, আমার আব্বা যখন মারা গেল, আমার আব্বারে কাঠ দিয়া পুরাইতে গেল, আমার আব্বারে কাঠের মধ্যে শোয়াইয়া, উপরে শোয়াইয়া উপরে মাটি দিয়া উপরে কাঠ দিল, দিয়া আগুনটা ধরাইয়া দিছে। আগুনটা ধরতে ধরতে আমার আব্বার শরীরে আগুন ধরে গেল। হঠাৎ করে দেখলাম আমার আব্বার পা এবং হাতটা ঠেঙ্গা মাইরা উঠছে। এরপর দেখলাম একটা লাঠি দিয়া আব্বার শরীরের মধ্যে হাড্ডির মধ্যে বাইরে আইয়া সোজা করছে। আবার কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা এত পর্দাশীলা ছিলেন, কিন্তু আমার আম্মার বডি কেউ দেখতেন না। কিন্তু আমার আম্মা একদিন মারা গেল, আমার আম্মারে এমন ভাবে কাপড় দিয়া পেঁচাইয়া লাকড়ির উপরে শোয়াইলো শ্মশানে। নেওয়ার পরে উপরে লাকড়ি দিয়া নিচ দিয়া যখন আগুনটা ধরাইয়া দিল, আগুনটা দইরা আমার জামাটা পুইরা গেছে। যেই মার শরীর কেউ দেখে নাই, এই মায়ের শরীরটা অনেক মানুষের সামনে ওপেন হয়ে গেছে। কি একটা লজ্জা লাগছে ওই সময়। শুধুমাত্র তাই নয়, আমার আম্মার শরীরটা এইভাবে ঠেঙ্গা বাইরা উঠছে। এরপরে আমার আম্মার শরীরে, যে এই মার শরীর কেউ দেখে নাই, আগুন দিয়ে পুরার পরে কাপড়টার পরে মার শরীরটা দেখছে। যে মায়ের শরীরের মধ্যে কেউ আঘাত করে নাই, ওই মায়ের শরীরের মধ্যে আঘাত যখন করছে, আমি আমার মার পুরা লাশটা দেখা মুসলমানদের ধর্মের বিদায়ের কথা মনে হয়ে গেছে। আমি তখন মুসলমানদের
ধর্মের বিদায়ের কথা মনে হয়ে গেছে। আমি তাকায়া দেখতাম মুসলমান মারা গেলে কেমনে চারদিক দিয়ে চারটা কাপড় টানাই। মুসলমান মারা গেলে ঠান্ডা পানি গায়ে ডালে না, মুসলমান মারা গেলে গরম পানি ডালে না, এমন একটা পানি দেয় শুধু আরাম। কুসুম গরম জল দিয়া তারে গোসলটা করাইয়া দেয়। আবার গোসল করাইতে যাইয়া নাকে দিয়া তোলা ঢুকায়, যেন নাক দিয়া পানি না ঢুকে। বাড়ি দিব দূরের কথা, নাক দিয়া তোলা ঢুকায় যেন পানি না। খুব গভীর ভিতরের কথা বলতেছি, রাগ করবেন না কেউ। নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের ভিতরে তুলা ঢুকায়, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া মায়া রে মায়া। কি দিয়া বুঝামো আল্লাহর ওলিরা কেমনে আল্লাহর ওলি হইছে। ও যুবক কত মায়া। নাক দিয়া পানি না ঢুকে, নাক দিয়া তুলা ঢুকে, বাস্তব বাস্তব বাস্তব। কান দিয়া যেন পানি না ঢুকে, কানের দিয়া যেন তোলা ঢোকায়। আবার আঙ্গুলের নখগুলা কি সুন্দর করে খিলাল করে দেয়, দাড়িগুলা কেমনে খিলাল করে দেয়, দাঁতগুলা কত সুন্দর করে খিলাল করে দেয়। আতর লুবান দিয়ে তারে গোসলটা করায়। এমন একটা কথা, মুসলমান মারা গেলে দেখছি এমন ভাবে তারে লাশটা দোয়াইতাছে, মাথার মধ্যে ৩-৪ জন শক্ত শরীরটার এমনি দইরা বসাইয়া পেটের মধ্যে একটা চাপ দে, চাপ দেওয়ার পরে নিচে দিয়া পায়খানা প্রস্রাব বের হয়। আরে পায়খানা দেখলে কত মানুষ কত ঘৃণা করে, কিন্তু মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে এমন টিস্যু দিয়া দিয়া নিচেটা পায়খানা গুলা পরিষ্কার করে। কত মায়া কত মায়া। ও বুড়ে হিন্দু মেয়েটার বাস্য হলো, আমি দেখি কত সুন্দর নতুন জামা বাজার থেকে কিনা গায়ের মধ্যে লাগাইয়া দেয়, আবার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। লাগাইয়া একটা খাট আনে, খাটটা অনেক ওজন, মইরা গেলে লাশটা অনেক ওজন। কিন্তু মুসলমানরা লাশটারে কান্দে লইবার লাগে পাগল হইয়া যায়। আল্লাহর হাবিব বলছেন, একটা লাশ যদি কারো কান্দের মধ্যে লইয়া যদি 40টা কদম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে কান্দের মধ্যে লইয়া একের পর এক হাঁটতে হাঁটতে এমন একটা মাঠে যায়। আমরা যাই একটা জঙ্গলার ভিতরে, ওরা যায় একটা ওই জানাজার মাঠে। যাওয়ার পরে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায়া কি সুন্দর কইরা মায়া কইরা বিদায় দে। আবার কান্দের মধ্যে কইরা নিয়ে যায় গুরুস্থানের ভিতরে, লাশটারে মাটির মধ্যে ডিল মাইরা ফালায় না, 2-3 জন কবরের মধ্যে নামে নাইমা কি সুন্দর কইরা লাশটারে আশ্রয় কইরা মাটিতে নামায় আবার মাটি চাপা না দিয়া উপরে কি দেয়, বাঁশ দেয়, উপরে ছাটি দেয়, যেন একটা মাটির টুকরা লাশের উপরে না পড়ে। কত মায়া কইরা তারে কবরের মধ্যে ঢুকাইয়া দেয়। কেহ লইল আতর লোবান, কেহ লইল ঝোল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। দেখছেন সব নীরব হয়ে গেছে, সব নীরব হয়ে গেছে, সব নীরব হয়ে গেছে। এটা কবরের কথা মনে হয়ে গেছে, এই জন্য ওয়াজটা এখান থেকে ধরলাম। তাইলে ওলি আল্লাহ বুঝবেন কেন ওলি আল্লাহরা কবরের কথা শুনে রাত্রে ঘুমটা কেন হারাম করছে, এখন বুঝবেন। একটু বিনয় আমার সঙ্গে মা বাপের চেহারা মনে করেন মিয়া, বাপের চেহারাটা মনে করেন মিয়া, দাদার চেহারাটা মনে করে করে কোন কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হায় হায় কন্যা রে কান্দে রে, কান্দে হায় হাই রে। ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে আপন জন, কান্দে
দিয়া কান দিয়া সবাই করে মরণের কথা স্মরণ রে কান্দে হাই হাই রে সবাই হাই ইরে কেহ লইল আতর লুবান কেহ লইল জল কেহ লইল বড় পাতার কান্দে নয়ন জলে বুক বাসে রে কান্দে হাই হাই রে বলো হাই রে বলো হাই হাই রে কান্দে হাই হাই রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার হাই রে লালপুর নোয়াগাঁও শান্তিনগরের বাবা সুগন্ধের বাবা কি দিয়া বুঝামু কবর কত কঠিন আল্লাহর ওলি হইতে গেলে আমার নবী বলে আমি যখন মেরাজে গেছি সব চাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব এর চাইতে এত কঠিন আযাব আমি আর দেখি না এখন বৃষ্টি পড়তাছে 7 দিন ধইরা লালপুর নোয়াগাঁও শান্তিনগরের গুরুস্থানে কত কবরের বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হইয়া রইছে হাড্ডি গোলা পানির নিচে ভাসতেছে আমরা দুনিয়াদারি লইয়া পইরা রইছি কবরের খবর নেওয়ার সময় আমাদের হয় না কথা বলেন ঠিক কিনা আমি নীরবে নীরবে বেশি লম্বা করব না মূল কথা শুরু করে দিয়েছি ওই মেয়েটা ডাক দিয়া কয় এত সুন্দর করে মাটি দেয় এত সুন্দর করে কবরে নামাই দেখলাম আসলে ইসলাম ধর্মটার ভিতরে শুধুমাত্র মায়া সুবহানাল্লাহ আর আমরা চিন্তা করতে হয় নাই অটোমেটিকলি মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন মুখরমের গোষ্ঠী হায়রা আমরা তো মুসলমানের ঘরের মুসলমান আমরা তো জন্মসূত্রে ইসলাম পাইয়া গেছি আমরা ইসলামের কি মর্যাদা দিতে পেরেছি যদি ইসলামের মর্যাদা দিতে পারতাম ইসরায়েল যখন ফিলিস্তিনের মসজিদে আকসা আক্রমণ করেছে ওই ইসরায়েলের পক্ষে যখন ইহুদিরাও পক্ষ নিয়েছে সাম্রাজ্যবাদীদের পক্ষ নিয়েছে আমরা মুসলমানদের দরকার ছিল ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইয়া যাওয়ার কথা বলেন ঠিক কিনা মুসলমান হইল তারা বিশ্বাস হয় না আপনাদের ফেসবুক চালায় দেখেন মুসলমান হইল তারা ছোট্ট বাচ্চা বুলেটের সামনে যায় কয় রক্ত দিব জীবন দিব মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করব আর বিচার দিব আল্লাহর কাছে বিচার দিব কার কাছে এরা হইল মুসলমান এই মুসলমানরা বলতেছে নামাজ 5 ওয়াক্ত আমরা তো 6 বার পড়ি কারণ প্রতি ওয়াক্তে নামাজের ভিতরে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের লাশের জানাজা হচ্ছে ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর এখান থেকে সিলি দিয়ে লাভ কি এরা মায়েরা রহমান করলে যে হয় এখান সিলি দিলে লাভ আছে আমি চ্যালেঞ্জ করে বলবো এখান থেকে সিলি দিলে লালপুর নোয়াগাঁও এই শান্তিনগর এখান থেকে সিল্লি দিলে লাভ আছে আমি বলছি লাভ আছে লাভটা এটাই যে ওখানে আমরা যেতে না পারি আমাদের ফিজিক্যাল বডি এখানে আছে কিন্তু মনটা ফিলিস্তিনে পড়ে আছে আমি বিশ্বাস করি গায়ের জোরের চাইতে বেলায়েতের শক্তি বেশি আর আমরা যদি বাংলার জমিন থেকে আল্লাহু আকবার বলতে পারি খোদার কসম মসজিদে আকসার একটা ইট ধ্বংস করতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শত্রু
মুসলমান শ্রেষ্ঠ জাতি, ওরা বীরের জাতি, ঠিক কিনা বলেন? আমরা ডানে ইহুদি হতে পারে, বামে হতে পারে, সামনে হতে পারে, পিছনে হতে পারে, কিন্তু ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, প্রেমিকদের সাথে একজন আছে। হুঙ্কার দিয়ে প্রেমের সাথে বলো তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? এরা মুসলমান। দেখলে রাত্রে যখন দেখি যে প্রসমগুলো আর শুয়ে থাকে না, দাঁড়িয়ে যাও। এই প্রেম লাগবে, প্রেম। ওই আল্লাহর ওলিরা, শাহজালাল বাবা যখন আসছেন, গৌর গোবিন্দের বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শুধু কয়েকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। জোরে কান্না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ, পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে হয় এটা গোপন কথা কইয়া দেয়া যায় আজকে। এখানে কি 40 জন নাকি তার চেয়ে বেশি? সব মিলা পুরুষ মহিলা মিলা 10-12 হাজার। এই লোকগুলোর ভিতরে 40 জন লোক যেখানে নবীর প্রেমের আলোচনায় বসে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। আমি বিশ্বাস করি এখানে একটা লোকের ডাক যদি কবুল হয়ে যায়, ইহুদিরা পলায়ন করতে বাধ্য হবে। দরকার শুধুমাত্র মুসলমানদের ঐক্য। কি ঐক্য দরকার? আল্লাহর ওলিরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। হ্যাঁ, বিপদ তো আসবেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না। আমার সাথে কি কম করছে? আমার কি কম করছে? ফেসবুকে দিয়ে আমার নিয়ে হুতাই লইছে। আমি কি বইয়া রইছি? বইয়া রইছি? আমি নিরাশ হই নাই, আমি হতাশ হই নাই, আমি চিন্তিত হই নাই। তবে হ্যাঁ, আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ। আমি অন্য কাউকে নিয়ে ভাবিনি, আমি আমার নিজেকে নিয়ে ভেবেছি। যে কে কি বলছে সেটা শোনার টাইম নাই, কে কি করছে সেটা দেখার টাইম নাই। আমি কি হতে পেরেছি সেটাই হলো মূল বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আমরা কি মুমিন না কমিন? কারা কারা মুমিন হাত তুলেন, একটা স্লোগান দিব আমি। 2 হাত সোজা করেন। আল্লাহর ওলির প্রেমিক যে আছে লালপুর বুঝাই যা, প্রেমের আগুন হাত সোজা করেন, হাত সোজা, হাত সোজা, হাত সোজা। এই লাইন দিলেই সমস্যা, বুঝছেন নি? এই লাইন দেওয়া যাইতো না। এই সোজা করো, সোজা। আবার আজকে শান হইব না ইনশাআল্লাহ। অ্যাকশন, অ্যাকশন, দেখি তো। আরে এই এলাকা তাইলে এর ওই যে আবার এক বিষয় দিছে শানের ইসালাতু বেলায়ত। তুই দুলা মাল্লা লাগা করছ লালেলে সাবার। হাত সোজা করেন, হাত সোজা করেন। অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। শিয়াদের বিরুদ্ধে, অ্যাকশন। কাদিয়ানির বিরুদ্ধে, অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, অ্যাকশন। অ্যাকশন, অ্যাকশন। মুসলমান ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। মুসলমান ঐক্য করো, মুসলমান ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। ঐক্যের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটা লোক যদি ওলি আল্লাহ হয়ে যায়, এই লোকটার উসিলা আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় না রে? আর জোরে কোন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন লা ইলাহা শুনেন শুনেন, আমি চা খাইতেছি এরা হাসতেছে, মানে এমন একটা যন্ত্রণার মধ্যে আমি ঘুরছি।
তোমরা হাসার কোনো কারণ আছে? আজকে আমি লালপুর, নোয়াগাঁও, শান্তিপুর, শান্তিনগরে এসে আমি চাই খাচ্ছি, যদিও কফি পাই নাই। আছে আর কোন সময় দিবে? গেলেগা 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 মারহাবাগন আওয়াজ করেন আল্লাহু আকবার। যার কপালে যেটা আছে থাকবে, কথা কোন ঠিক না বেঠি? তকদিরে বিশ্বাস করেননি আপনারা? তকদিরে বিশ্বাস করেননি? তকদিরে বিশ্বাস করবেন। হ্যাঁ, গভীর ষড়যন্ত্র চলছে মুসলমানদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? মুসলমানকে ঘুমায় থাকতে হবে, ঠিক কিনা? ঘুমায় থাকতে হবে, কি করতে হবে? সজাগ থাকতে হবে। জুতা চুর বহুত বালা, কিন্তু ইমান চুর বহুত খারাপ, ঠিক কিনা বলেন? আমরা দেশের বহুত লোক ডলার খাইয়া কালার ফাল্লাই দিয়েছে, আছে না নাই বলেন? তো আল্লাহর ওলিরা তারা ডলার খায়া কালার ফাল্টায়। মারে মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে প্রেমে দিয়া গো আমার মুর্শিদ নীল। আয় আমার মুর্শিদ নীল আর মনে কারিয়া, মুর্শিদ আমারি মন করো লাগহরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে তাহিরির কিসে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, বল মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহর ওলিরা কোনোদিন মানুষের হক মাইরা খায় না। আল্লাহর ওলিরা কখনো সুদ ঘুষ খায়, আল্লাহর ওলিরা কখনো নামাজ ছাড়ে, আল্লাহর ওলিরা কখনো মা বাবার মনে কষ্ট, আল্লাহর ওলিরা কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর ওলিরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলে। যুবক, আল্লাহর ওলিরা কোনোদিন মানুষের কাছা আইলো পা দেয় নাই। এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলির নাম মনে হইয়া গেল, কইতাম রে বাজি, আর জবান খুলে গন কইতাম নি। আরে হাজার ক্ষমতা থাকার পরেও অন্তরের ভিতরে যদি আল্লাহর জজবা পয়দা হয়ে যায়, তার বিল্ডিং ভালো লাগে না, তার সন্তান সন্ততি ভালো লাগে না, তার টাকা পয়সা ভালো লাগে না। এই জন্য যুবক, এক আল্লাহর ওলি, এক বাচ্চা ঘরের ভিতরে বিল্ডিং এর বাইরে দরজা লাগাইয়া, ভিতরে দরজা লাগাইয়া, ছাদের উপরে দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বিছানার মধ্যে শুয়া শুয়া ঘুমাইতাছে। যেই মাত্র ঘুম কঠিন ভাবে চেপে গেছে, হঠাৎ কইরা গভীর রজনীতে বাচ্চার কানের মধ্যে ছাদের উপরে মানুষের পায়ের আওয়াজের শুনতে পেলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ।
বাদশার ঘুম ভাঙ্গা গেছে গো। একটা ঘটনা বলি আর কি, ঠিক না? এবার বাদশার ঘুম ভাঙ্গা গেছে, বাহিরে দরজা লাগা, বাহিরে গেট লাগানো, পার্সোনাল গেট লাগানো, ঘরের দরজা লাগানো, ছাদের উপরের গেট লাগানো। কেমনে মানুষ ওখানে ঢুকলো আর কেমনে হাঁটাহাঁটি করে। এ আল্লাহ, ওই বাদশা ঘুম থেকে উইটা চুপি চুপি যাইয়া গেটটা খুললেন। গেটটা খুললা যাইয়া দেখতেছেন নূরের মতন চেহারা একটা মানুষ ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে। এই বাদশা ডাক দিয়া কয়, আপনি কে গো? কে আমার চিনো না? আমি জমিনে থাকি না, আমি পানির নিচে বাস করি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি পানির নিচে বাস করি। এবার বাদশা ডাক দিয়া বলে, আপনি কিভাবে ছাদের উপরে আসলেন? কই, আমার আল্লাহ নাইছে। আর কোন উত্তর আছে? এরপরে জিগাই, আপনি ছাদের উপরে তো গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইমে কি করতেছেন? কই, আমি একটা বনের উট খুঁজতাছি, উট। এবার বাদশা ডাক দিয়া কয়, আপনি যদি উট খুঁজতে যান ছাদের উপরে তো উট থাকে না, উট খুঁজবেন যাইয়া বনে। আপনি বলেন যে এই বনের মধ্যে উট থাকে, ভাল্লুক থাকে, বাঘ থাকে। আপনি খুঁজতে গেলে জঙ্গলার মধ্যে খুঁজেন, ছাদের উপরে উট খুঁজে পাওয়া যাবে না। ওই লোকটা ডাক দিয়া কয়, আমিও তোমাকে বলে দিয়ে যাই গো বাদশা, ছাদের উপরে যদি বনের হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, কিন্তু তুমিও মনে রাখো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার আল্লাহ রে পাওয়া যাবে না। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে পানি দিলে নিবে না জ্বালা, জোরাই না জ্বালা, জোরাই না রে জ্বালা, জ্বালা জোরাই না রে। আগুন কি সামরার উপরে না ভিতরে? ওরে ভিতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে জোরাই না জ্বালা, জোরাই না রে জ্বালা। প্রেমের বিশ্বে দর্শে গারে, হাইরে কইতাম না, কইতাম না, না 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 না। এই বাদশা ডাক দিয়া বলে, এই বাদশা ডাক দিয়া বলে, জীবনে কত বাদশাহী করলাম, জীবনে কত কথা শুনলাম, জীবনে কত কথা কইলাম, কিন্তু আমি ঘুমাইতে যাইয়া এই কথা কিতা কইল বেডাই। জীবনে কইল বনের উট যদি খুঁজা পাওয়া ছাদের উপরে না যায়, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। রাতের বেলার ঘুমে ধরে না, নিশিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু আনা ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আর বন্ধুরে গেতাম না, যুবক কষ্ট হইতেছে আপনারা? বহুত দিন পরে আইসি গড় সিজনে, হ্যাঁ অসুবিধা হইতেছে আপনারা? আরে অসুবিধা হইতেছে? একটা কত লাইন ছাড়া কইতাম না, সব টু দা পয়েন্টে কমু। কয় জীবনে কত সর্দারি করলাম রে, জীবনে কত কথা কইলাম রে, জীবনে কত কথা শুনলাম বাদশা হইয়া, এমন কথা তো শুনলাম না। কয় ছাদের উপরে যদি বনের হারানো উট খুঁজা পাওয়া না যায়, তাহলে সেগুন কাঠের খাটে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাইতো না। বাজান শুনেন, ঠিক আছে পাওয়া যাইতো না, পাম হইয়া এটা পরে, আগে কোন আপনার নামটা কি? আমার নাম হইল খিজির আলাইহিস সালাম। তরিকতের বাদশা ও লাগছি নি আগুনটা, আগুনটা লাগছি নি। রাতের বেলা আর ঘুমাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে পারে না, সকাল বেলা ভালো লাগে না। রাজ দরবারে
সবাই রে ডাইকা ডাইকা বিশেষ বিশেষ মানুষরে আনছে। আইনা কয় তোরা জীবনে কি হুনাইলি, তোরা জীবনে আমারে কি বললি, আমি রাতের বেলা কি শুনছি শুননা যা। নূরের মতো চেহারা লোকটা এসে আমার কয় ছাদের উপরে যদি বনের উট কুইজা না পাওয়া না যাই, সেগুন কাঠের খাটে ঘুমাইয়া নাকি আমি আল্লাহর পাইতাম না। তাইলে কি করতে হবে? তাইলে ওই রাজপ্রসাদ ছাইরা জঙ্গলে যাইয়া মঙ্গলের টিকিট নিতে হবে। আমার বাদশাহী লাগবো না, ড্রেসটা খুললে ফালাইয়া দিয়া কে আমার সালার একটা ড্রেস লাগাইয়া দে, সালার একটা ড্রেস লাগাইয়া দে। লাগাইয়া দেওয়ার পরে সব প্রজারা বলতেছে ও বাদশাহ এমন কাজ করবেন না, রাজদরবার চলবে কেমনে, আমরা থাকবো কেমনে? আল্লাহ আপনার এত বাদশাহী দিল, এইগুলো ফালায় গেলে আর কেন ফিরা পাইতেন না। এবার তিনি বলতেছে টাকা যে দে হেরে আমার দরকার, টাকার আমার দরকার নাই, যে টাকা দে তারে আমার দরকার। কথা কোন ঠিক কিনা? এরপরে বাদশাহ ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে অনেকদিন পার হয়ে গেল। বাচ্চার সঙ্গে যারা বিশ্বস্ত মানুষ ছিল, এই বিশ্বস্ত মানুষগুলো একদিন পরামর্শ করলো, আমরারে বাচ্চা অনেক আদর করতো, চল চল জঙ্গলাই যাইয়া দেখি আমরা বাচ্চাকে খুঁজে পাই কি পাই না। বন্ধুরে এবার একদিন খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা নদীর পাড়ের মধ্যে ওই বাচ্চা বসে আছে। কয়েকটা পরিবর্তন হয়ে গেছে। এক নম্বর তার মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, দুই নম্বর তার গায়ের মধ্যে যেই ছালাটা ছিল এটা সুই দিয়া সেলাই করতেছে। এবার প্রজারা যায় কয় বাচ্চা, আমার বাচ্চা বইল না, আমি হইলাম আমার আল্লাহর গোলাম, আমার বাচ্চাই আমি চাই না, আমি আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। চার পাঁচজন যায় কয় ও আল্লাহর গোলাম, আপনি যে বাদশাহী সাইরা চলে এসেছেন, আমরা আপনার কাছে জানতে চাই কয় কি আপনি বাদশাহী সাইরা জঙ্গলায় আইসা নদীর পারে আপনার রব আপনারে কি দিছে? কয় কি দিছে তোমরা দেখতে চাও? তাইলে হ দেখতাম চাই। কয় কি দিছে তো দেখতে আসো? হ দেখছি একটা সালা হইরা রইছেন, মুখের মধ্যে দাড়ি উঠছে, আর কি দেখতাম? কয় ঠিক আছে আমার হাতের মধ্যে কি? কয় আপনার হাতের মধ্যে হলো সুই। তাইলে সুইটা পানির মধ্যে ফালাইলাম, তোমরা সুইটা পানির থেকে বের করে আইনা দাও। ও বাচ্চা এত ছোট্ট একটা সুই আপনি পানির মধ্যে ফালাইছেন, আমরা কেমনে কুইটা বাইর করে আনবো? এবার ডাক দিয়া কয় আমার মালিক আমারে কি দিছে জানোনি? কয় কি দিছে? এবার বাচ্চা ডাক দিয়া কয় নদীর মাছ, ও নদীর মাছ, আমি যে সুইটা ফালাইলাম এই সুইটা তোমরা কিনারে বিরায়া দাও। আল্লাহু আকবার। হায় হায় হায়, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? সবাই তাকায় দেখতেছে নদীর নিচ থেকে মাছগুলো শুধুমাত্র সাদা সুই তো আনছেই, আবার অনেকগুলা মাছ স্বর্ণের সুই লইয়া কিনারে হাজির হয়ে গেছে। মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার অধীনস্থ হয়ে যায়, তার কথা মাছেও শুনে, তার কথা জিনেও শুনে। এই ক্ষমতাতেই
একজন আল্লাহর ওলিদেরকে জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহর ওলি আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, ওই নদীর মাছগুলা সুইটা নিয়ে এসেছেন। ঠিক এমন একজন আল্লাহর ওলি তার খালাম্মার বাড়িতে যাবে, রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আল্লাহর ওলিদের চোখের ভিতরে রহমতের নূর আছে না নাই? দুইটা জিনিসের বাধা দিতে রাসূল নিষেধ করেছেন। একটা হলো রাস্তার বাধা দিও না, আমার বাড়ির রাস্তা দিয়ে তুমি যাইতে পারবা না, কিন্তু মনে রাখবা তুমিও কারো রাস্তা ছাড়া চলতে পারবা না। কথা বলেন না ঠিক কিনা? আগে দেখছি নোয়াগাঁওয়ের মধ্যে একটা টিউবওয়েল ছিল, ঘরের কোনা দিয়া সারা বাড়ির মানুষ এসে পানি নিয়ে গেছে। আজকে বাড়ি বাড়ি পানি, টিউবওয়েল হওয়ার পরেও ঘরে ঘরে কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা আপনার বাড়িতে পানি আছে, আমি তো মুসাফির, আমি পানি চেয়েছি কিন্তু আপনি আমারে পানি দেন নাই, কাজটা ভালো করেন নাই। তবে আমিও বইলা দিয়া যাই, পানি দিলে দিবেন না দিলে নাই। তবে মানুষের প্রতি যারা দয়া করে না, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। এবার মহিলা ভিতর দিকে ডাক দেখে, আস্তে কথা কও, আমি কিন্তু পাখি না যে আমারে জ্বালাই দিবি। এবার আল্লাহর ওলি বাহির দিকে ডাক দিয়া কয়, মা পানি লাগবো না গো আম্মা, তুমি ঘরের ভিতরে দরজা লাগায় বসে আছো, 3.5 কিলোমিটার দূরে আমি পাখিটারে জ্বালাইয়া দিয়েছি, তুমি কেমন করে ঘর থেকে এত দূরের ঘটনাটা দেখলা? আগে হাকিকত বলো, এরপরে পানি দিলে দিবা না দিলে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই যে আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন রহমতের নূর দিয়া দেয়, এই নূরের আলোতে আমার আল্লাহ অনেক কাকতালি, অনেক ঘটনা আল্লাহর ওলিদের চোখের সামনে ধরিয়ে দেয়। ওই যুবকটা ডাক দিয়া কয়, মা এত দূরের ঘটনা তুমি কেমনে দেখছো? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি কেমনে এত দূরের ঘটনা দেখলা গো মা? এবার ভিতর দিকে মহিলা কয়, এ পাগল, আমি তো পাখি জ্বালাইতে পারি না, তুমি কোন পাওয়ারে পাখি জ্বালাইছো আগে হেইডা কও। এবার মহিলা কয়, তুমি কোন পাওয়ারে পাখি জ্বালাইছো সেটা বলো। আর যুবক বলতেছে, মা আপনি কোন পাওয়ার দেখছেন সেটা বলেন। এর দ্বারা প্রমাণ হইয়া গেল, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। ঠিক কিনা? এই জন্য যুবক 4 তরিকা। কয় তরিকা? কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে হালি মুড়ি দিলে চলতো না। বুঝজালন তরিকার কাজটা কি বুঝজালন? কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, যত কানতে পারবেন ততই লাভ হবে। চিশতিয়া তরিকার কাজ হলো মুরাকাবায়, আর নকশবন্দিয়ার কাজ হলো নাবিমুল যেই দিক দিয়া শয়তান ঢোকে এই রাস্তাটারে জব্দ করা, এই কামটাকে ডিলিট কইরা প্রেমটাকে জাগ্রত করা। কথা বলেন ঠিক কিনা? আরো পানিতে ডুব দিস না বেটা। হ্যাঁ যুবক ভাইরা আমার, এবার ছেলেটা ডাক দিয়ে কয়, মা কি কষ্ট হইতেছে আপনারা? আমি তো ওয়াজ, একটা গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকছি। মা এত দূরের ঘটনাটা কেমনে দেখলেন? এবার এই মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শোনো, আমি কোরআন তেলাওয়াত করি, জীবনে কোনো দিন কোরআন তেলাওয়াত না কইরা আসমানের সূর্যের আলো আমার গায়ের মধ্যে লাগাই নাই। সব সময় তেলাওয়াত কইরা কইরা আমার গায়ের মধ্যে আসমানের সূর্য লাগাইছি। আল্লাহর বান্দা, আমি কোরআন পড়তে পড়তে কোরআনের থেকে তেলাওয়াত থেকে এমন একটা রহমতের নূর আমার চোখের মধ্যে চলে এসেছে। আমার আল্লাহ চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছে, আমি অনেক দূরের জিনিসগুলো মাঝে মাঝে দেখতে পারি। আল্লাহ আমারে এমন দয়া করেছে। তুমি কিভাবে একটা পাখিরে জ্বালাইয়া দিছো? এই পাগলা ডাক দিয়া বলে, মা আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আমার আম্মা একদিন আমারে বলছে, বাবার এই জানালাটার পাট্টা লাগাইয়া দাও। এখন আমি যখন জানালার কাছে গেলাম, আমার আম্মা তখন খাটের মধ্যে শোয়া, আমার অর্ডার দিয়ে মা ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে। এ ছিল এইভাবে ফুট জানালাটা লাগা, যেই মাত্র ছেলে গেছে জানালার কাছে, মা তখন বাম কাতে চলে গেছে। ছেলেটা যাইয়া জানালার কাছে দাঁড়াইছে, দাঁড়াইয়া মা তো বলছে পাট্টা লাগা, ডান পাশেরটা লাগামো নাকি বাম পাশেরটা লাগামো নাকি দুইটা লাগামো, মা তো বলে নাই। এখন
এখন মার ডাক দিলে বাম কাত থেকে আবার ডান কাত হলে মা কষ্ট পাবে, মা ঘুমাইয়া গেলে ঘুম ভাঙলে মার কষ্ট হবে। এই জন্য আমি সারাটা রাত একবার ডান পাশেরটা লাগাইছি, আর একবার বাম পাশেরটা লাগাইছি, আবার দুইটা লাগাইছি, আবার দুইটা খুলছি। এইভাবে খুলতে খুলতে সারাটা রাত আমি কাটাইয়া দিছি। আমার মা যখন তাহাজ্জুদ নামাজের টাইমে উঠছে গো, এবার ওঠার পরে আমার মা আমার জিজ্ঞেস করে, বাবা তুমি এত রাইতে তুমি এখানে কি করো? আমি আমার মাকে বলছি, মা ও মা গো, আপনি যে বলছিলেন জানালার পাট লাগাইবার জন্য, আমি জানালার পাট লাগাইতে যাইয়া মনে মনে ভাবছি আপনি কোন পাশেরটা লাগাইতে বলছেন, ডান পাশেরটা লাগামো নাকি বাম পাশেরটা লাগামো। এইগুলা করতে করতে সারাটা রাত খুললা বন্ধ করে কাটাইছি। মা দুঃখিনী চোখের পানি পালাইয়া কান্না শুরু করে দিলেন। কান্না শুরু কইরা উজু কইরা নামাজের মুসল্লাটা হাতে নিয়া তাহাজ্জুদ নামাজটা পইরা সেজদার মধ্যে যাই আমার মনিবের কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়েছে। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও লালপুর গাঁয়ের বন্ধুরা জবানটা খুইলা বলো আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ। ও আল্লাহ, আমার জাদুমণি আমার সুখের জন্য আমার বাবার সারাটা রাত্রে আরামের ঘুম হারাম করে বলাইছে। ও আল্লাহ, যেই সন্তান মায়ের জন্য মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে বলাইছে, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে পুলা এন্ড্রয়েড সেট চালাইতাছ, বাবার হাতে নোকিয়ার একটা সেটও দিতে পারলা না। বাপটা মাঝে মাঝে যাইয়া অচেতন হইয়া দোকানে বইয়া থাকে, কিন্তু ঘরের মানুষ বুঝে না বাপটা পড়ে আছে। যদি বাপটার কাছে একটা ছোট্ট মোবাইল থাকতো, ফোন দিয়ে কইতো বাবা আমি বিপদে আছি, কত বাজারে যাই কত অসুবিধা পড়ে যাই, বাপটা মোবাইলের পাগল না, তোর থেকে কোটি কোটি টাকার পাগল বাবা না। যুবক পায়ের মধ্যে হাত দিয়া বিদায় বেলায় বলে যাব, আল্লাহর ওলির আলোচনা করতে বলেছেন। আল্লাহর ওলি যদি হতে চান মা বাবার দোয়া গলার মালা লাগাইয়া ফেলেন, কামেল পাস লাগবে না, বিনা সার্টিফিকেট হেই আমার আল্লাহ ওলি বানাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দায় না। আমি তাহির আব্বা নাই দুনিয়ায়, আমি বুঝি বাবা কেমন জিনিস। আমি তাহির যদি হাজার হাজার মানুষের সামনে বাবা বাবা কইয়া কাঁদতে পারি, আপনি কি বুঝেন না বাপটা কেমন সম্পদ আমার কাছে? আপনার দিলটা কেন কান্দে না? যুবক বুড়া বাপটা সারাটা জীবন ফুট ফুট করতে যায়, জীবনটারে পানি পানি কইরা ফেলাইছে। আজকে কোমরটা বেদনা করে, আজকে হাঁটুটা বেদনা করে, আগের মতো বস্তা মাথায় তুলতে পারে না। আরে বাপটা ঘরে ফইরা তাহইন না বেডা না, গায়ের মধ্যে জোর থাকলে সারাদিন বন্ধে ফইরা থাকতো। আজকে ঘরের মধ্যে শুয়ে থাকে দেখা তোমার বউ এসে কই বুড়া বেডাটা সারাটা দিন ঘরের মধ্যে বইয়া থাকে। খবরদার খবরদার, বাবারে কোনোদিন বুড়া বেডা কইবা না, শ্বশুরে কোনোদিন বুড়া বেডা কইবা না। এই মানুষটা তিলে তিলে তোমারে প্রতিষ্ঠা করতে যাইয়া রক্ত গুলারে পানি কইরা ফেলাইছে। কথা কন্যা ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, আল্লাহু আকবার কইবেন না? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই। এই যুবক, এই ছেলে, এই আপনাকে বলছি, খবরদার খবরদার, বাপ মারে কান্দাইয়া তাহিরি গেছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরি দরকার নাই। যে পিশাব করবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা পেশাব। কথা কোন ঠিক না ঠিক? তোমার মা বাপ তোমার জন্য চোখের পানি ফেলায় কান্দে কেড়ে, যেই মা পেটের মধ্যে রাখিয়া তোমাকে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, তুমি যখন কিশোর বয়সে পদার্পণ করেছো তখন তুমি সঙ্গগুণে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে, তুমি যখন সভ্যতার কালিয়ার কলম হাতে নেওয়ার সময় তোমার হাতে যখন গাঞ্জা নিয়েছো, মদ নিয়েছো, বাবা নিয়েছো, ইয়াবা নিয়েছো, তখন তোমার বাপ মার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা করে দিয়েছো, তোমার জীবনটা অধপতনের দিকে ঠেলে দিয়েছো, সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলেছো, শেষ জীবনে কুত্তার মতন রাস্তায় মৃত্যুর পথ বেছে নিয়েছো। এখন বলো সিদ্ধান্ত আপনি নেন, আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে? সত্যি বন্ধ হবে? তাহলে আজকে থেকে মা বাপরে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদানো যাবে? কিছু কিছু মুরিদ দেখবেন গাতা হিসার পরে একটা হইল মাছ খাওয়ার পরে এটারে সুন্দর করে ফেকেট করে হিরের বাড়ি লয়ে জায়গা লাউ লইয়া যা যায়, আব্বা গাতারা হিচ্ছিলাম বছরতে একবার হিসি, একটা হইল মাছ পাইছিলাম আব্বা, হইল মাছটা লয়েছি আর লাউটা লয়েছি, আপনার লাগে লয়েছি। আর আব্বা কাছে ঠিক আছে তোমার আম্মার কাছে দাও, কিন্তু আসল ফিরিলে কই লইলে তুমি সারাটা গাতা এক বছর লাকড়ি লুকড়ি দিয়া তুমি সাতটা সুটটা দিয়া খিচ্ছো একটা হইল মাছ পাইছো, তোমার আম্মারে কি দ্বারা খেয়েছো, আমার লাগে যে লয়েছো। যদি ফিরসাবে কথা কইতো হইল মাছটা বাড়িতে ফিরে লয়ে গেলে গো, মা বাপ এমন মা কইল যে পুত্রে তোর ফিরে আমার লাগে হারাই দিয়েছে, জাফত আমি পাইছি তুই তোর ফিরে নিয়ে খাওয়া। কথা কোন ঠিক না বেঠে? আজকে আমরা এগুলা জানি না, আমরা মনে করি কি যে মা বাপরে সাইরা দিয়ে গেলে গই আর ফিরসাবে কাছে মুড়ি দিছি বেহেশতে যাবে। আরে বাপ রে, বেহেশতে অত সোজা, অতই সোজা। মা বাপরে কান্দাইবা, রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বিয়ার আগে মোটামুটি ফুল্লাফান কিন্তু বাপের কথা মানে, বিয়াটা করার পরে রুজি রোজগার করলে হে বাপেরে মানে না। যতদিন বেকার থাকে ততদিন বাপ মানে, কারণ কিনলে বাপের থেকে মাল নিতে পারে, যেই মাত্র হে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন থেকে আর বাপেরে চিনে না। কথা হে বিদেশ থেকে আওয়ার সময় 3টা গাট্টি আনে। কয়টা গাট্টি? একটা কম্বলের গাট্টি, আর একটা হইলো রুমাল টুমালের গাট্টি, আর একটা ওই আসল গাট্টি দেয়। পরে আনার পরে ঘরে ডুহা রাত্রেবেলা খোলার পরে সবাই তো গরব কিতা বিদেশ থেকে আনছে, পরে কম্বল আনছে, মাশাআল্লাহ ফুত কম্বল আনছো 3 ফুট, আমার ঘরে রাখলে ইন্দুরে কাটবো ফুত, তোমার রুমের মধ্যে নিয়ে রাখো চান্সের ভিতরে, ওই যে বোঝে সাইরি সামনে এইটা বুঝাবার লাগে, মা তো সবই বুঝে। হ্যাঁ, পরে নিয়ে যাও আর এমনি ফুতে আম্মা আব্বার লাগে এই রুমাল আনছি আর একটা লুঙ্গি আনছি আর ওই যে সাদা বাড়ি কাপড় টানছে আর কি, যাতে ওই যে বাপে যে এদিকে তো খেত বাসে না, বাতাটা ভালো লাগতে রোদ্রটা লাগতে পারে, অকরে ভালো একটা কাপড় আনছে, বার কাপড় টাইন না বাপের কাব্বা আপনাকে তসবির আনছি, সাদা তসবি রেখে রাত্রে যে লাইট জ্বলে লাইট জ্বলে দুম্ম করে, পরে একটা তসবি, একটা আতরের বোতল, আর একটা হইলো লুঙ্গি, আর একটা রুমাল, লাল রুমাল দিয়ে আর কি এইটা আইনা বাপের দিছে আর কি। আর আম্মা অফুত আলহামদুলিল্লাহ বাপরে ও বাপরে কতলা জিনিস আমার ফুতে আনছে গো। আর এই গাড়িটা আর হুলো লাগবে বাপরে বাপরে অতলা গাড়ি হুলো লাগবে, হিটারে নিয়ে রুমো নিয়ে হইলো তোমরা যাও আলহামদুলিল্লাহ। পরে ও বউ যাক এটা বলছে না যখন মনটা ফুটছে, এরপরে রাত্রে নিয়ে 2টার পরে এই গাট্টিটা খোলার পরে এমনে খুলে সিরা বিরা খুললা, এমনে ফিরা বিরা খুললা, কত তোমার জন্য এই 5 বুড়ি এটা এনেছি। কি দরকার ছিল, কি দরকার বলেছিল? যতই ঠিক কোন এটাই সমাজে চলতেছে। শতকরা 90% বাপ মা ছেলের বউয়ের দ্বারা অপমানিত হয়ে সংসারে জীবন যাপন করতেছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো।
রাগ করলে করবেন, এটাই বাস্তব। বুড়া বেড়াতে জিগান না, বউ বিপুল ফুতে যে বিয়া করে আনছে 2 বেলা ভাত রান দেখা হয়েছিল আলা কইরে, খবর লইছে না, নিজের গামলা বইরে হুইতা তাই যায়। আবার কি দরকার ছিল, আবার একটা মোবাইল আনছে, এটা তো এখনো নষ্ট হয়েছে না, এটা কি করবো, তাই এটা বাদ দাও, এটা তুমি ব্যবহার করো, এটা কি নতুন বেরিয়েছে নাকি, মানে কি ফার্মটা দিতেছে। শীতের দিন আইছে 3 দিন পরে বউ গো ফুটে যে কম্বল আনছিল, একটা কম্বল দোসান দিন সকালে দি মনে, মা কিন্তু একটা জিনিস, ওই ছেলের বউ দিয়া যদি কষ্ট পা, জিয়াইতের কাছে দুঃখটা কো আর কি, মাঝে মাঝে ফোনটা দিয়া জিয়াইতের জি গো কিটা একটা আনলাম গো জি, কতই শুনে না, ওহন যে জন শুনছে যে মারে কম্বলটা দিছে না, সত হইল তো মা বাবির জিগাইলে এসে বাবি আম্মা কম্বলটা চাইছে, আপনি তো সানসেটে তুই রাখছেন 3টা কম্বল, একটা কম্বল দিলে কিতা হইলে, এমনি বউ ওই তার জামার কাছে বিচারটা দিছে, তোমার মা কম্বল চাইছে, অন তোমার বোনের বিচার দিয়া, অন তোমার বই নাইছে আমার বিচার করতে, ঠিক আছে, নো সব কম্বল নিয়ে দেলাও, এটা ভিডিওতে একটা জিদ আছে, একটু চাইবেন হে এমনি একটা বাপ দেখো সবজি দিলাম, তোর উচিত সবজি দিলাও, কথা কোন ঠিক না বেটে, তোর কিছু বলে কইবেন যে তুই তো কিছু দিবার লাগিয়া ডাইরেক্ট, এরপরে ছেলে যায় আমার কাছে যায়, হ্যাঁ ও তো মুড়ি দিছে বোর কাছে, এ যায় আম্মা আম্মা কিতা কম্বল আছে গরম, তুমি তো আমার কাছে কইলো ফারতা, তুমি তোমার বউরও কইছো ঠিক আছে, কিন্তু তুমি আবার এটা তোমার জিয়ের কাছে কইলো, তোমার জি আবার এটা তোমার বউরে জিগাইলো, এটা কি হইলো, তুমি তো আমার কাছে কইতে পারতা, তুমি যাই হ্যাঁ না চাইলা কি লেগিয়া, এটা কথাটা কি হের হইছে, এই বেটটা কি বিয়া করছে না বইছে, কথা কোন কি ভাই করছে না বইছে, এ বিয়া করলে কই লইলে আমি কম্বল আনছি 3টা, সানসেটে সাজাই রাখছ, আমার আম্মা শীতের মধ্যে আইছে কম্বলটা নিবার লাগিয়া, তুমি কম্বলটা দিছ না, আমার আম্মা শাড়ি কাপড় দিয়ে সারাটা রাত কাটাইছে, এরপরে তুমি আম্মার কম্বলটা দিছ না, আম্মা জিয়ের কাছে কইতেই পারে, অসুবিধা কি, কিন্তু ওই ছেলের উচিত ছিল কম্বল দিছ না, যা তোর বাপের বাড়ি যা, মার শীতের কাপড় দিয়ে গরম ফেলে রাখছ, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, ও আবলুসন, আবলুসন মানে আবলুশন আর কি, এলাকাতে তোমার আবলুশন তো সমস্যা না, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব আশুগঞ্জ টিকা লাল শাড়ি কিনা দিবে যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়, কথা কোন ঠিক কিনা, আরে বউ তোর জেনতেন একটা গেলে 2টা আইব, বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন, যেই বউ শাশুড়িকে সম্মান করে, আমার কথা হইলে আমার বউ যদি আমার মায়ের সম্মান করে, বউ আমার কাছে শাড়ি সাউন্ড লাগতো না, জিনিস সাউন্ড লাগতো না, মোবাইল সাউন্ড লাগতো না, সাইবার আগে আমি প্যাকেট করে আইনা দিব, তুমি আমার মালকে ভালো ব্যবহার করছো, কথা কোন ঠিক না বেঠে, মার আঙ্গুল দেওয়া, আমার ফুলো কুমা খাওয়াবা, মাছ ভাজি করবা, তোমার বাপের গেলে আমার সঙ্গে মুরগির রান খাওয়াইবা, আস্তা মুরগি খাওয়াইবা, ও এই খাওয়ান তাহির দরকার নাই, ফুলাফান সাবধান, আজকে থেকে নেশা চলবে না বন্ধ হবে, বলো বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, গীবত, চুগলখড়ি, এখন বলবেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, খেদমত, মহব্বত, সোহবত, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, মারহাবা জোরে গন। আজকের মাহফিলে একটা অনুরোধ করব, অনুরোধ হইল এই মাহফিলটা কালেকশন করবো নাকি, কিন্তু নগদ না বাকি ওই বেলা নগদ হইলে আর আগে কইলা হইলে তুইলে কাম, এই দোয়াটা করে যাইবেন। আমার মনে হয় এই লালপুর নোয়াগাঁও শান্তিনগর মাহফিল অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে মানুষের উঠা বসা ছাড়া মনোযোগের সাথে আপনারা এই পর্যন্ত ছিলেন 2 ঘন্টা, ঠিক না? তাহলে আর 10টা মিনিট কি আপনার কষ্ট হইব? আমরা একবারে কবরবাসীর লেগে দোয়া করে যাবো চোখের পানি ফালাইয়া, কথা কোন ঠিক না বেটি? এর ভিতরে আমরা একটু টাকা চাম আপনার কাছে, কিছু